النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা এতগুলো মানুষ দরুদ সালামের আওয়াজ নেই কেন? সমস্যা কি? অসুস্থতা না কৃপণতা? একটা তো সমস্যা আছে। জবান খুলে বলুন আল্লাহুম্মা কানে না লাগে। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके
मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा মাইক খুব ভালো আছে, সেটিংটা আর একটু ভালো করতে হবে, কানে আওয়াজ না লাগে। হ্যাঁ, मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिही। রাহে মদিনা ইসলামিক সোসাইটি জুড়ির যৌথ জুড়ি এবং বিশ্বনাথপুর জামে মসজিদ যৌথ উদ্যোগে আয়োজিত আজকে দুদিন ব্যাপী ১৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মাসুম রেজা বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দুপুরবেলা চরম ব্যস্ততার মধ্যে কেউ খেয়ে আর কেউ না খেয়ে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনার গতকাল ওয়াজ শুনেছেন, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আবার আজকে শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে মূলত এসেছেন আপনারা আধ্যাত্মিক খোরাক নিতে, ঠিক না ভাই? গেজায়ে রূহ, গেজায়ে খাদ্য কিন্তু দুই প্রকার। মাইকে ইকো হবে না, রিভাবও দরকার নাই, সাউন্ডটা আরেকটু সফট করতে হবে, প্রয়োজনে কমাই দিতে হবে, কানে না লাগে। খাদ্য কয় প্রকার? মাতো না ভাই। একটা হচ্ছে গেজাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে। আরেক প্রকার হচ্ছে গেজাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রুহুটা শক্তিশালী হয়। কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা শাকসবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে। কিন্তু মানুষের রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহানাল্লাহ। রুহটা এসেছে, খোরাকটাও। আপনাদের কি সোসাইটি 2 দিনের জন্য গেজায় রুহের খোরাক অন্বেষণ করার সুযোগ দিছে? এদিকে জুরিবাসী খুশি, এই যে মাহফিলে আসছেন বসছেন, আল্লাহর মেহেরবানি ছাড়া এটা সম্ভব হতো? এতেও কি খুশি? মাতো বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন তো শয়তানের চেলাদের সংখ্যা কমছে, কিছুটা কমছে না? আগে তো মাহফিল দিলেই কলেজে আগুন জ্বলতো, শর্ত দিত 34টা। কতটা? কোরআনের মাহফিল করবে কোরআন প্রেমিক মানুষ, অনুমতি লাগবে। আহা, 31st নাইট বাউল গান ডিজে পার্টির অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন নাম শুনলেই অনুমতির প্রশ্ন আসতো। তারপরে 34টা শর্ত দিত। শর্ত কেন দিত? যেন বিরক্ত হয়ে মানুষ কোরআনের মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে, হাজার বাধা দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে সরানো যাবে না। এটা কিসের মাইক চলে? আরেকটা অ্যানাউন্স না, তো এই লোকটার কি মাথায় কি গোবর নাকি? এটা কি অ্যানাউন্সের টাইম? সম্মানিত শুনি, তাহলে আসলেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে গোষ্ঠী বা দল অবস্থান নেয় তাদের অস্তিত্ব আল্লাহ মাটিতে মিশায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজির হাদিস, ওমান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহু ফিল আরদ। এই কোরআনের বিরোধিতা যদি কোনো রাজশক্তি, কোন অত্যাচারী করে, তার সমস্ত অস্তিত্বকে আল্লাহ মাটির সাথে বিলীন করে দিবেন। দেন নাই? কথা বলেন। পরাজিত শক্তি থেকে বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ এটা ইসলামের ঘাঁটি। ঠিকটা ঠিক মতো বলতে পারলাম না। ইসলামের স্বার্থের বিরুদ্ধে এই বাংলার মাটিতে কোন এজেন্ডা কখনো সফল হয় নাই, কিয়ামত তক হবে না ইনশাআল্লাহ। এই যে আসতে পারছেন, খুশি আছেন? বেজারকে এখন আজকে তো আসরের আগেই মোনাজাত ইনশাআল্লাহ, রাতে তো আর মাহফিল নাই। তো এটা হবে বিদায়ী মোনাজাত। আপনারা ভুল করে বলেন আখিরি মোনাজাত। যে মোনাজাতের পর আর মোনাজাত নাই ওইটা না আখিরি মোনাজাত, ওটা তো হবে কিয়ামতের আগে। এটা হলো বিদায়ী মোনাজাত। আমরা বিদায়ী মোনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাবো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদের অস্ত্র দিতে পারবে? আমরা নেক নিয়ত করে নিব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। প্রিয় ভাইরা, আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আমি জানি জুরি এলাকার মানুষ খুব সভ্য ভদ্র এবং শিক্ষিত, এবং ওয়াজ মাহফিল শুনে তারা অভ্যস্ত, মাহফিলের আদব তারা জানে। যারা দাঁড়িয়ে আছেন মূল প্যান্ডেলে বসে যান। আমার যে ভাইরা দল ত্যাগ করে দূরে বসছেন, আপনার কাছে আসেন, একটু একটু কাছে আসেন, পরিবেশটাকে সুন্দর করুন। যদি আল্লাহ আরো আল্লাহর বান্দাদের পাঠান
তারও সুন্দর হবে পরিবেশ। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করি, কি বলেন? আমার সাথে পড়বেন? জানা প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم। পড়ুন وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা খাঁটি মুমিনদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। মুমিন দাবি করা এক জিনিস, আর মুমিন হতে পারা আরেক বিষয়, ঠিক না? আমি মুমিন, আমি মুসলিম, এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। কিসের বিষয়? আমি মুসলিম দাবি করার বিষয় না, প্রমাণ দেবার বিষয়। আল্লাহ হযরত ইব্রাহিম কি বলেছেন? وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, ইব্রাহিমের রব ইব্রাহিমকে যখন বললেন আসলিম, তুমি মুসলিম হও, সুবহানাল্লাহ, আত্মসমর্পণ করো। কি করো? হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে মুসলিম হিসেবে তার পরিচয় দিয়েছেন কিনা? তাহলে মুসলিম বা মুমিন দাবি করার বিষয় না প্রমাণ দেবার বিষয়? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের একটা ক্ষুদ্র বিষয়কেও সন্দেহ করলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করলো। আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আমি মুমিন দাবি করার বিষয় না প্রমাণ দেবার বিষয়? জোরে মাতো। এখন আপনি যে খাঁটি মুমিন হলেন কিনা তার প্রমাণ কি, তার আলামত লাগবে কিনা? কথা বলেন। আপনি নিজে অনুভব করতে পারবেন যে আপনি টপ ক্লাসের মুমিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সেটা কিভাবে? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু যাদের সামনে আল্লাহ জিকির হবে তারা আল্লাহ বিধানের জন্য নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে
হচ্ছে আহকাম, আহকামে শারঈয়া। অর্থাৎ প্রকৃত মুমিন তারাই, তাদের সামনে যখন আল্লাহর বিধান উত্তর হয়, আল্লাহর বিধানকে মানতে তাদের অন্তর হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। আজকে আমাদের দেশে এত ওয়াজ মাহফিল হয়, কথা আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও তো এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। বাংলাদেশের যে বিভাগগুলোতে সবচেয়ে বেশি মাহফিল হয় তার একটা সিলেট বিভাগ। সিলেট বিভাগে সবচেয়ে বেশি মাহফিল হয়। ঘরে ঘরে আলোচনা হয়ে গেছে। এখন মসজিদে এক কাতার মসজিদ বাংলা জুমা পড়তে আসতে সব হজামাই ছিল। পরের দিন হজা দেখা যায় ইমাম মুয়াজ্জিন আর খালেদ বেচারা ইমাম কেন এত আসির পর আমার সঙ্গে আনুপাতিক রাখতেছে না? তার কারণ হচ্ছে আমরা বয়ান শুনতেছি কিন্তু হৃদয়ে গ্রহণ। খাঁটি মুমিন সেই আল্লাহর বিধান যার সামনে উচ্চারিত হলে তা মেনে নিতে তার অন্তর বিনয়ে অবনত হয়ে যায়। হচ্ছে মানুষের চার প্রকার। কয় প্রকার? কোন ধরনের অন্তর ওয়াজ শুনলে গ্রহণ করে আর কোন ধরনের অন্তর ওয়াজ শুনে সারারা গ্রহণ করে না, তা বুঝতে পারলেই ওয়াজ মাহফিল করে সার্থক হবেন। বলবো অন্তর কয় প্রকার? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদের মধ্যে সহিহ সনদে উল্লেখ করেছেন মানুষের অন্তর সমূহ হচ্ছে চার প্রকার। প্রথম প্রকার অন্তরের নাম কলবুন আজরাত, দ্বিতীয় প্রকার হচ্ছে কলবুন মারবুতুন বিল গিলাফ, তৃতীয় প্রকার হচ্ছে কলবুন মানকুস, চতুর্থ প্রকার হচ্ছে কলবুন মুসাফফা। কয় প্রকার? তরিকত তাসাউফ বুঝেন না? কথা বলে না। তরিকত তাসাউফ যারা চর্চা করেন তারা 9 ভাগ করছেন, কিন্তু ওইটার পক্ষে কোনো নস নাই। আমি যেটা বললাম এটার পক্ষে হাদিস আছে। আমরা কোনটা মানবো? হাদিসে যেটা আছে। কয় প্রকার? আমি কিন্তু একটু পরই প্রশ্ন করবো আপনার কোন প্রকার, কারণ আপনি রোগী, নিজে জানেন আপনার রোগ কোনটা। মাতো না? প্রথম হচ্ছে কলবুন আজরাত, পবিত্র পরিচ্ছন্ন নূরে ভরপুর অন্তর। ফাহুয়া কলবুল মুমিন, এটা হচ্ছে মুমিনের অন্তর, পুরাটাই পবিত্র, ঈমানের নূরে ভরপুর, যে অন্তর থেকে সূর্যের আলোর মতো নূর বের হইতে থাকে। হলো না? পুরুষের কণ্ঠে সুবহানাল্লাহ। এইরকম কলব আল্লাহ খাঁটি মুমিনকে দেন। ওই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত, বৈভব, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, বরং যে পবিত্র হৃদয় নিয়ে, সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা থাকবে না। স্টেজে উঠানামাটা বন্ধ করা যায় না? একটু স্টেজ তো বাসে করছে, এটা নড়াচড়া করে, ডিস্টার্ব হবে তো। উঠা নামা একেবারে বন্ধ করে দেন। কথা বুঝতেছেন ভাই? মুমিনের অন্তর হচ্ছে কলবুন সালিম, একদম পবিত্র, বরফের চেয়েও সাদা। আল্লাহু আকবার। ওই অন্তর পুরাটাই নূরে ঢাকা। সুবহানাল্লাহ। ওখান থেকে শুধু জ্যোতি বের হয়। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুন বিল গিলাফ, ফাহুয়া কলবুল কাফের, কাফেরের অন্তর, পুরাটাই অন্ধকার, শিরক আর কুফরে ভরপুর, নিকশ কালো।
বাইরে দিয়ে আবার পর্দা লাগানো, যেন ইমানের নূর ঢুকতে, নাউজুবিল্লাহ বলবেন না? যেই কলবের কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেরদের অন্তরসমূহ আর তাদের কর্ণসমূহে সিল মেরে দেওয়া হয়েছে, আর তাদের দৃষ্টিসমূহের সামনে টেনে ধরা হয়েছে পর্দা। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তানবীরুল মিকবাস বিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মক্কায় আবু জেহেল সহ 25 জন কাফেরের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে খাসভাবে। এই 25 জনের একজনও আর মুসলমান হইতে পারে নাই। বাকি কাফেরদের জন্য হুকুমটা হচ্ছে আম। হুকুম কি? আম। অর্থাৎ যাদের অন্তরে পর্দা দিয়ে আচ্ছন্ন করে দেওয়া হয়েছে, ওই নিকষ কালো অন্ধকার কাফেরের অন্তরে ইমানের নূর কখনো ঢুকবে না, হাজার ওয়াজে তারে ধরবে কথা বলেন। 3 নাম্বার হচ্ছে কলবুন মানকুস আরাফা সুম্মা নাকাসা, অর্থাৎ মুনাফিকের কলব। মুনাফিক ইসলামকে চিনে কিন্তু গ্রহণ, ভিতরে থাকে কুফরি, বাইরে দেখায় আমি কি মুসলিম, আমি কি মুসলিম। فأما المنافق الكافر الذي أبطن الكفر وأظهر الإسلام, ওই ব্যক্তি হচ্ছে কাফের মুনাফিক, যে ভিতরে কুফর রাখে, বাইরে কি দেখায়? ইসলাম দেখায়। কথা বলে না। মুনাফিক আবার 2 প্রকার, কাফের মুনাফিক, ফাসিক মুনাফিক। বাংলাদেশে কাফের মুনাফিক কম, ফাসিক মুনাফিক বেশি। অর্থাৎ ব্যক্তিটা মুমিন মুসলিম কিন্তু চরিত্রটা মুনাফিকের। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, 4টি খাসলত যার মধ্যে এক হয়ে যাবে সে খাঁটি মুনাফিক বলে গণ্য হবে। যদি 4টার একটাও থাকে, তাকে মনে করা হবে সে কিছুটা মুনাফিকি তার মধ্যে আছে, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ তা ত্যাগ না করে। 4টা খাসলত, ইজা তুমিনা খানা, যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে, ওয়া ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়া ইদা খাসামা ফাজার, যখন বিতর্ক করে গালিগালাজ করে। কোন মুমিনের মধ্যে যদি 4টা খাসলত থাকে, সে কি কি মুনাফিক? ফাসিক মুনাফিক। কাফের মুনাফিক আমি বুঝাইতে পারতেছি? কয়টা খাসলত? তাকে আমানতদার বানালে কি করবে? জোরে বলেন। কথা বলবে, ওয়াদা করবে, বিতর্ক করবে। যদি রাগ না করেন, আমি একটা প্রশ্ন করি, মুনাফিকের এই 4টা খাসলত অতি মাত্রায় বাংলাদেশে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? রাজনীতিবিদদের মধ্যে। মাতলা না যে তোমরা, ভয় কিসের ভয়? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। অতি মাত্রায় পাওয়া যায় রাজনীতিবিদদের মধ্যে, রাজনীতিবিদ না, ইল্লা মাশা আল্লাহ। কিন্তু অধিক সংখ্যক রাজনীতিবিদদের মধ্যে এই মুনাফিকগুলো পাওয়া যায়। তাদের চরিত্রের সংস্কার না করে দেশের সংস্কার করবে। সেখানে একটাই কথা, সংস্কার। কথা বলেন। শুধু নাস্তিকরা আলেমদেরকে কথা করে, আলেমরা এক হইতে পারে না। আলেমরা তো মৌলিক ক্ষেত্রে এক, কিন্তু তোমরা তো গণতন্ত্র নিয়ে এক হইতে পারতেছো না। কেউ বলে আগে সংস্কার পরে নির্বাচন, কেউ বলে আগে নির্বাচন পরে সংস্কার, আরেক দল বলতেছে সংস্কার নির্বাচন চাই। ফেরকা কয়টা হইছে? কিন্তু যত দোষ আলেমদের, দোষ কাদের? বলে আলেমরা এক হইতে পারে না কেন? আলেমরা তো মৌলিক ক্ষেত্রে এক।
কিন্তু ওনারা কিন্তু মৌলিক ক্ষেত্র একটা দেশ কত ভয়ঙ্কর অবস্থায় আছে, বাংলাদেশ কি এখন নিরাপদ হয়ে গেছে? জি না, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সংখ্যায় আছে বাংলাদেশ এখন। যদি হার্ড ইউনিটি, ঐক্যবদ্ধ হয়ে জাতি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, বাংলাদেশ কিন্তু খাদে পড়ে যাবে। আল্লাহ মাফ করুন। তো এই যে আপনার বাংলাদেশে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে মুনাফিকগুলো আছে না নাই? এরা যখন সংসদে যে শপথ বাক্য পাঠ করে প্রথম দিনই কিন্তু আমানতদার হয়, আমি দেশের সম্পদ রক্ষা করিব, বাংলাদেশকে অকৃত্রিম বিশ্বাস করিব। আমানতদার হইল কিনা? তারপর যত পারে লুটপাট করে বিদেশে পাচার করে। হয় পাট লুটপাট হয় বাংলাদেশে? বিগত 15 বছরে যে পরিমাণ টাকা চুরি হয়েছে বাংলাদেশ, আপনারা প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হচ্ছেন 1,07,000 টাকা। কত? সবাই, আমি, আপনি ও 1,07,000 টাকা করে ঋণ। সহজ কথা। দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আর 2025-এ বলতে হয় বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, এখন তলা আছে, ঝুড়ি নেই। এর জন্য দায়ী কারা? সব রাজনীতিবিদ না, মুনাফিক রাজনীতিবিদরা। তারপর এনারা যখন কথা বলে মিথ্যা বলে, জনসভায় এসে মাইক নিয়ে বলবে ভাই সব আমি তো বেঁচেই আছি আপনাদের জন্য, জনসেবা আমার ব্রত, পরে দেখা যায় পেট সেবা। তারপর ওয়াদা করলে বরখেলাপ করে, নির্বাচনের আগে বলবে আমি এমপি হলে রোড দিব, ঘাট দিব, মাছের পুকুরগুলো ভরে দিব আর ধানে গোলা, 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুর্বাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় সাইবাতও নাই। তো ওয়াদা করে ওয়াইদা খাসামা ফাজার, যখন এরা বিতর্ক করে, গালিগালাজ করে, সংসদে দেখছেন এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠী কেমন উদ্ধার করে। এরা হচ্ছে ফাসিক মুনাফিক। এরা কি? আর কাফেরকে যার অন্তরে ঈমান নাই, কুফর, বাইরে দেখায় কি মুসলিম, সে কি মুনাফিক। তৃতীয় প্রকার কলব হচ্ছে মুনাফিকের কলব। আমি ব্যাখ্যা দিতে, বুঝতেছেন? চতুর্থ প্রকার কলব হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার অন্তর, এটা হচ্ছে এমন একটা অন্তর যেখানে ঈমানও থাকে আবার কিছুটা নেফাকও থাকে। আমাদের বাঙালিদের অধিক সংখ্যক মানুষের এই চতুর্থ প্রকার কলব। আমাদের অন্তরে ঈমানও আছে আবার কিছুটা মুনাফিকিও আছে। সেজন্য আমরা ওয়াজের মাহফিলে যাই, আবার ডিজে পার্টিতেও যাই। ওয়াজও ভালো লাগে, ডিজে পার্টিও, পীর সাহেবদের ইসালে সোয়াবেও যাই, ওরসও যাই, আবার বৈশাখী মেলাতেও, দুইটাই ভালো লাগে। কারণ অন্তরে কি আছে? ঈমানও আছে, নেফাকও আছে। তাহলে আপনার আমাদের অধিকাংশ লোকের অন্তর কোনটা? কথা বলে। চতুর্থটা কলবুন মুসাফফা, ঈমানও আছে, নেফাকও আছে। তাহলে ভালো করে বুঝেন, মুমিনের অন্তর হচ্ছে জিন্দা, কাফেরের আর মুনাফিকের অন্তর মুর্দা। আর আমাদের অন্তর চতুর্থ প্রকার, মানে জিন্দা তবে অসুস্থ। ট্রিটমেন্ট করলে আমাদের অন্তর পুরা পবিত্র হয়ে প্রথম প্রকার অন্তর হয়ে যেতে পারে। ঠিক কিনা? মুহাদ্দিস বলেন চতুর্থ প্রকার অন্তরে ঈমানও আছে, নেফাকও আছে। ফামাসালুল ঈমানি ফিহি কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম অন্তরে যে ঈমান থাকে সেটা হচ্ছে সবুজ শাকসবজির মতো, পবিত্র পানি পেলেই তা লম্বা হতে থাকে। ওয়া কামাসালিন নিফাকি ফিহি কাল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এরকম অন্তরে
যে মুনাফিকি আছে ওইটা হচ্ছে ঘা বা ক্ষত স্থানের মতো, পুষ পেলেই, দূষিত রক্ত পেলেই সেটা ঘা বাড়তে থাকে। কথা বুঝে না? তো অন্তর কয় প্রকার? আমাদের কোনটা? চতুর্থ প্রকার। এই যে আমাদের চতুর্থ প্রকার অন্তর, ওখানে ঈমানও আছে, নেফাকও আছে। এই জন্য ওয়াজ শুনি, আমল করি না। নামাজও পড়ি, সুদ খাই, নামাজও পড়ি, ঘুষ খাই, মাহফিলেও দৌড়াই, আবার যাত্রার, সিনেমা আর বাউল গানেও কথা বলেন। তো যখন আপনি অন্তরটাকে মুমিনের মতো অন্তর করে ফেলবেন, তখন আপনি আল্লাহর বিধানগুলোকে মাথা পেতে মেনে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথাই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সামনে যখন আল্লাহর বিধান উচ্চারিত হয়, তাদের অন্তরসমূহ আল্লাহর বিধানে নরম হয়ে যায়। আপনি আল্লাহর সব বিধান মানেন কিনা? আপনার ইসলামকে বিশ্বাস করেন পুরা, কোরআন হাদিস মানেন পুরা, আপনি সব বিধান মানেন? কারণ অন্তর কোন প্রকার? ওখানে ঈমানও আছে, নেফাকও আছে। মানে আপনার অন্তর সুস্থ না অসুস্থ? এখন সুস্থ পুরা করতে চান? ওষুধ লাগবে না? 5টা ঔষধ। কয়টা? কান খোলেন, আমি বলি। আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেন, দাওয়াউল কুলুবে খামসা। অসুস্থ অন্তরকে সুস্থ করার জন্য মাত্র 5টা ঔষধ। তার প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে, গবেষণা করে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। শুধু তেলাওয়াত করা না, চিন্তা করে। আপনি তো তরজমাই জানেন না, চিন্তা করবেন কেমনে? আর এখন মাদ্রাসায় যাওয়ারও সুযোগ। তো যেখানে কোরআন শরীফের ব্যাখ্যা হয়, সঠিক ব্যাখ্যা, ওখানে বসবেন, তাহলে আপনার অন্তরের রোগ চলে যাবে, হৃদয় পবিত্র হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ মাহফিল দিলে কেউ হেদায়েত হোক আর না হোক, সবচেয়ে বড় ফায়দা যারা বসে তারা অনিচ্ছায় আল্লাহর কোরআনের উপকার পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো অসুস্থ হৃদয়কে সুস্থ করা প্রথম ওষুধ কি? কোরআন তেলাওয়াত করবেন। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, বেশি সময় ক্ষুধা থাকা। আমরা কিন্তু ক্ষুধার কষ্ট কি বুঝি না, কথা বলি। অর্থাৎ যখনই খাবেন কম করে খাবেন। আমরা কিন্তু কম খাই না, বেশি খাই, তবে নিজের বাড়ি না, দাওয়াত খেতে গেলে। কথা বল, দাওয়াত খেতে গেলে দেখেন না, বিয়ে বাড়িতে যাদের দাওয়াত দেয় ওরা সকালে নাস্তা করে না। আর বিয়ে বাড়িগুলোতে এখন তার দাওয়াত নেয়, সব ভাতের হোটেল। 15 বছর আমরা ডিবির হারুনের ভাতের হোটেল দেখছি। এখন থেকে বাংলাদেশের সব বিয়ের বাড়ি এক একটা ভাতের হোটেল। টেবিল বসায় রাখছে, কি থাকে? অর্থাৎ দিয়ে যান, খেয়ে যান। তো যে দেয় সে মনে করে কম খাবো কেন, এত টাকা দিয়েছি, সকালে নাস্তাই করে। ওই শুনছিলাম এক বেকুব তার বন্ধুরে বলতেছে, আজকে খাইতে পারি না। কি খাইছো? কয় 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 16টা কাবাব, 4 প্লেট পোলাও, 8 গ্লাস বোরহানি, 3 প্লেট জর্দা। শরীরটা ভালো না, আজকে আর তেমন চলেনি। অসুস্থ দেহে খাবার খাইছো, সুস্থ থাকলে তো আজ তো ড্যাক গিলি। পবিত্র, পরিশুদ্ধ। সুবহানাল্লাহ।
হৃদয়। তখন আল্লাহর প্রতিটি বিধান আপনি মেনে নেবেন। সেটাই আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনদের চরিত্র এটাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয় তো তাদের অন্তর কি হয়? নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কথা বুঝেন? ঘুমাচ্ছেন না তো? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তাদের সামনে যখন আল্লাহ কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তার ঈমানকে বহু বহু গুণ বাড়ায় দেয়। তো বোঝা যাচ্ছে খাঁটি মুমিন হওয়ার দ্বিতীয় আলামত, যত কোরআন শরীফ শুনবে ইমানের নূর। সুবহানাল্লাহ। বাংলাদেশে এমন কিছু মুসলিম আছে, কোরআনের আওয়াজ তার মধ্যে আবেদন সৃষ্টি করে, যার আওয়াজ পাইলে সমালোচনা শুরু হয়। ওটার অন্তর যে একেবারে পুড়ছে, নষ্ট হয়ে গেছে, সন্দেহ আছে? কথা বলেন। খাঁটি মুমিন তার সামনে কোরআনের তেলাওয়াত হলে তার ঈমান দ্বিগুণ বেড়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এখন একটা জটিল প্রশ্ন আলেমরা খুব ভালো করে জানেন, সেটা হচ্ছে যে আমরা তো জানি ঈমান বাড়েও না কমেও না। ঈমান এটা জানেন আপনারা? কথা বলেন। এটা আমার ইমাম আযম বলেছেন, আমি রাহমাতুল্লাহ, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না কমেও না। আর ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, এদিক তাকাও, মনোযোগ এদিক। ওখানে কি তামাশা নাই? বড় বড় মুহাদ্দিসগণ বলেছেন, ইমাম আবু হানিফা ছাড়া কোরআনের আয়াতও প্রমাণ দিচ্ছে, ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে এবং কমে। তা আবু হানিফা কি কোরআন হাদিস বুঝে নাই? কথা বলে। তো বিষয়টা কি? আসলে দুই কথার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ইন্নাল ঈমানে লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, মূল ঈমান বাড়েও না কমেও না, ওয়ালাকিন্নাল ঈমান ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। কিন্তু ঈমানের নূরটা বেড়ে যায় নেক আমল করলে, ঈমানের নূর কমে যায় বদ আমল করলে। তো মূল ঈমানটা বাড়েও না, কিন্তু ঈমানের নূরটা বাড়েও কমে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর উদাহরণ দেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হুজ্জাতুল্লাহ বালিগায়। আমি আপনাদেরকে সহজ করে উদাহরণটা দিচ্ছি। আপনারা হেরিকেন দেখেছেন? কি বলেন আপনারা? দেখছেন না? তো সন্ধ্যার সময় হেরিকেন জ্বালানো হয়, সারা ঘর আলোয় আলোকিত। সারা রাতের পর ফজরের সময় দেখবেন ঘর অন্ধকার, কিন্তু হেরিকেন জ্বলতেছে। এখন ভিতরে যে সলতার আগুন কমছে, সন্ধ্যায় যেমন ছিল তেমনই আছে, কিন্তু বাইরের কাজটা কালো হয়ে যাওয়াতে আলো আর দেখা যায় না। মূল ঈমানটা সবার এক, সেটা বাড়েও না কমেও না, কিন্তু নেক আমল করলে ঈমানের নূর দীর্ঘ হয়ে যায়, আর বদ আমল করলে ঈমানের নূর কমে যায়। সেই অর্থে ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ পাক বলেন, খাঁটি মুমিন তারাই, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের ঈমানের নূর বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি শুনতেছেন? এরপরে আল্লাহ তাআলা খাঁটি মুমিনের বৈশিষ্ট্য বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিন তারাই যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা রাখে, বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল নাই, ভরসা নাই, সে কখনো খাঁটি মুমিন হতে পারে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রতিজন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেন এবং তারা কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন সেই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন।
সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, 5ই আগস্টের আপনারা বলেন বিপ্লব করছেন, বিপ্লব। এটা বিপ্লব না অভ্যুত্থান ছিল? এটা বিপ্লব ছিল না। বিপ্লব যখন রাষ্ট্র বিপ্লবীদের হাতে থাকে, এটা তো হয় নাই, হয়েছে বরং অনেক জায়গায় বেটা বিপ্লবী মার খাচ্ছে। তাহলে 5ই আগস্ট এটা হচ্ছে অভ্যুত্থান। কি হয়েছে? পৃথিবীতে প্রথম বিপ্লব করেছে ইব্রাহিম খলিল। বিপ্লব তো সেটাকে বলা হয় সত্যের প্রতীকে সত্যের ঝান্ডা হাতে দাঁড়িয়ে বিপ্লব। এই কাজটা পৃথিবীতে করেছে হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। কোথায় বলি দেন আত্মীয় স্বজন তারা পরিষে সব পৌত্তলিক মূর্তি পূজার কথা বুঝতেছেন? কেউ সূর্য পূজা, কেউ চন্দ্র পূজা, কেউ নক্ষত্র পূজা করতেছে, কেউ মূর্তি পূজা করতেছে। তিনি আবার তা আসতে পারলেন না, বলেন কমের লোকজন নিজেরা নিজ হাতে সব খোদাগুলো বানায় কি করো, এগুলো তো তোরাই বানিয়েছ, কি কমের লোকজন কোনো যুক্তি দিতে না পেরে একটা যুক্তি যে আমাদের কাছে কোনো যুক্তি নাই, আমাদের বাপ দাদা করতো আমরা বলি। হযরত ইব্রাহিম তাদের অনেক যুক্তি দিলেন, কিছু মানে না। তখন হযরত ইব্রাহিম বিপ্লবের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন, তিনি বললেন ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি চরম পন্থা গ্রহণ করব তোমরা বাড়ি যাবার সঙ্গে সঙ্গে। তারপর চরম পন্থা গ্রহণ করছেন কিনা বলেন, কথা বলেন। কি করছেন? আল্লাহ সূরা আম্বিয়াতে বলেন, কুঠার একটা নিয়া, কুঠার বুঝেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। কুঠার একটা নিয়া সবগুলো মূর্তির নাক নকশা ভাঙ্গা মানচিত্র বদলাই দিয়েছে। এর নাম বিপ্লব। তিনি ছিলেন একা, সব ছিল পত্তলিক, ওনার সাথে কোনো ফোর্স সহযোগী দলবল অস্ত্রশস্ত্র, এর নাম কি? কথা বলেন। সারা বাবেলে ইরাকে ছড়ায় গেল। এই দুঃসাহসটা কে করছে? খবর চলে গেছে নমরুদের কাছে। তখন একটা কথা মনে রাখবেন, বিপ্লবীকে কখনো গোপন রাখা যায় না। দিনের খেদমত এক একজন এক এক ভাবে করে, কিন্তু যে বিপ্লবী সে গোপন থাকতে পারে না। যেমন তারা কাফেরকে কাফের জানে কিন্তু বলে না। মুফতি কাফের কাফের ঘোষণা করে, বক্তা কে কাফের এটা প্রচার করে। কাজের ধরন কি? কথা বলে না। নীতিতে সবাই কথা বলে, নীতিতে সবাই। যেমন সুফি কাফেরকে কাফের জানে বলে, তার কাজ হচ্ছে নীরবে। মুফতির কাজ হচ্ছে ঘোষণা দেওয়া, সে কুফর করছে, সে কাফের। বক্তার কাজ হচ্ছে ফতোয়াকে প্রচার করা। বক্তা ফতোয়া দিবে না, মুফতি। এগুলো বুঝেন না, এগুলো নিয়ম ঠিক না রাখার কারণে বাংলাদেশের অবস্থা। কিন্তু বিপ্লব হচ্ছে সেই মহান ব্যক্তির নাম, সত্যের পক্ষে যার বিপ্লব হওয়ার পর তার নাম গোপন। লোকে বলল ক্বালু সামি'না ফাদা'ন ইয়াদকুলুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। তারা সবাই বলল আমরা একজন লোকের নাম শুনেছি এই মূর্তিগুলোর বিরোধিতা করে, সবাই তার ইব্রাহিম বলে ডাকে, এটা তার কাজ, আর কেউ করতে পারে না। তাওয়াক্কুলটা বুঝাচ্ছি আমি, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো, হযরত ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়। সবাই সিদ্ধান্ত নিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও। নাউযুবিল্লাহ বলবেন না? বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুন দাউ দাউ করে জ্বলছে। হযরত ইব্রাহিম খলিল
কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্রের প্রকৌশলী ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? সে নমরুদকে একটা কাঠের কামান বানায় দিছে, যেখানে ইব্রাহিম খলিলকে বসায়া আগুনে ফেলবে। কাঠের কামান প্রস্তুত, হাতলের মধ্যে হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে বসায় দেওয়া হয়েছে। কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই হযরত ইব্রাহিম যাবেন আগুনে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের তাওয়াক্কুলের পরীক্ষা করতে চাইলেন। জিবরিল চলে আসলো, এসে বলল, রে ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল, আমার 600 পাখা আছে, তুমি সাহায্য লাগলে বলো, আমি একটা ঝাপটা দিলেই নমরুদ আগুন সহ মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, প্রয়োজন আছে কিনা বলো। হযরত ইব্রাহিম জবাব দিলেন, জিবরিল, অবশ্যই সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো, না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। রশি কেটে দেওয়া হলো, হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনে। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি একটা দোয়া পড়লেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালা হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে হযরত ইব্রাহিম। আল্লাহ আকাশের নিচে প্রথম করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ প্রত্যেক ইবাদতের সব করছি, আল্লাহ দেখলে কি বলি? সুবহানাল্লাহ। আমরা কি বলি? আর আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কি বলবো? হাসবি আল্লাহ। সুবহানাল্লাহ। কি বলবো? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভাইরা, এই দোয়াটা শিখায় গেলাম, পড়বেন ইনশাআল্লাহ। পুরা দোয়াটা এসেছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। কোন মুমিন যদি সকালে 7 বার পড়ে আর কেউ যদি সন্ধ্যায় 7 বার পড়ে, আল্লাহর রহমতের চাদরে 24 ঘন্টার জন্য সে বান্দা ল্যামিনেটেড হয়ে যাবে। কোন জাদু টোনা নজর বান বুলেট বোমা তার গায়ে লাগবে না। মনে থাকবে? পড়েন আমার সাথে, হাসবিয়াল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, বিকালে 7 বার, 24 ঘন্টার জন্য আপনি লেমিনেটেড হয়ে যাবেন। জাদু টোনা বুলেট বোমা কিছু আপনার শরীরে লাগবে না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের মধ্যে। ইব্রাহিম যাকে বাবা বলতেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সে ছাদে উঠে দেখতেছে ইব্রাহিমের কি অবস্থা। দেখে আগুনের নিচে সবুজ বাগান। হযরত ইব্রাহিম হাসি খুশি হাঁটতেছে। অনিচ্ছায় সে তার মুখ থেকে বেরিয়ে গেল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব কত উত্তম প্রভু, মালিক রব। আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি সেটা তোমার জন্য গুলিস্তান বানায় দিলেন। হযরত ইব্রাহিম কার উপর তাওয়াক্কুল করেছেন? আল্লাহ দৃষ্টান্ত দেন হযরত মুসা পয়গম্বরের। আল্লাহ মুসাকে বলেন, তুমি বনী ইসরাঈল নিয়ে মিশর যাও। আল্লাহর হুকুম, তিনি বনী ইসরাঈলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে বাড়ি করছিলেন। কি পরিমাণ মানুষ ছিল তার সাথে, তার হিসাব নাই।
তাফসীরে এসেছে শুধু যুবক ছিল 6 লাখ। আমি বুঝলাম না আজকে আপনারা কবরস্থানের পরিবেশ বানিয়েছেন কেন? আমরা কি মাহফিলে না কবরস্থানে? আর 10 মিনিট ইনশাআল্লাহ, ঠিক আছে? 10-15 মিনিট আমরা ধৈর্য ধরতে পারবো? তাহলে একটা বিষয় আমি একটা পর্যায়ে যেয়ে ছাড়তে পারবো, ঠিক না ইনশাআল্লাহ? আর যারা দাঁড়িয়ে আছেন আবারও বলছি আল্লাহর রাস্তে বসে যান। প্রিয় ভাইরা এই দিকে তাকান। হযরত মুসার সাথে যুবক কত ছিল? বাকি আবাল বৃদ্ধ বলিতা তাদের সংখ্যা কি পরিমাণ চিন্তা করেন। বাড়িঘর ছেড়ে আসছে, আর তো যাওয়ার সুযোগ নাই। এসেই দেখে সামনে বিশাল সমুদ্র। তাফসীর খাজিনে এসেছে বাহার কাল জুম, সাগরটা 10 মাইল পাশ। কত? 10 মাইল। না নৌকা আছে না ব্রিজ আছে। খবর পেয়ে ফেরাউন 80,000 ঘোড়সওয়ার নিয়ে রওনা দিছে। 80,000 ঘোড়া যদি একসাথে দৌড়ায় কি রকম ধুলা উড়ে, আর আওয়াজ কত দূর যায়। বনি ইসরায়েল পিছনে তাকায় দেখে ফেরাউন আসতেছে। তারা তখন চিৎকার করে মুসা নবীকে বলল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরায়েল মুসাকে বলল, মুসা বাড়িতে ছিলাম তাই তো ভালো ছিলাম, ফেরাউনের চর থাপ্পড় খাইতাম জীবনে বেঁচে ছিলাম, ঘর থেকে যে বের করে আনলা আমরা তো ধরা পড়ে গেলাম, পিছনে ফেরাউন সামনে সমুদ্র। অন্তরাল কি ছিল, হাই হুতাশ না তাওয়াক্কুল? কথা বলেন। মুসা নবী করছেন কার উপর তাওয়াক্কুল করছেন? নবী মুসা বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না, যে আল্লাহর হুকুমে বাড়িঘর ছাড়লাম তিনি আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। আমার সাথে আমার রব আছেন, অচিরেই তিনি পথ বানায় দিবেন। আল্লাহ পথ বানায় দিয়েছেন। মুসাকে আল্লাহ বলছেন সমুদ্রে আঘাত করো, তিনি আঘাত করছেন। এক আঘাতে 12টা শুকনা পথ হয়ে গেছে। 12টা কেন? বনি ইসরায়েল ছিল 12 গোত্র, একটা একটার সাথে লাগালাগি থাকছিল। এক পথে যে এত নিজেরাই লাগালাগি করে মরবে, এর জন্য 12টাকে আল্লাহ কটা পথ দিয়েছে? এমন একটা রক্তচটা জাতি ইহুদিদের পূর্বপুরুষ বনি ইসরায়েল, মৃত্যুর কবলে গেও যখন ভিতরে ঢুকছে সাগরের পথে, মুসাকে বলতেছে, মুসা নবী ডানে বামে কিছু তো দেখা যায় না, আমাদের বোরিং লাগতেছে, তো কি করতে হবে? বলে আমরা দুই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে ওপারে যাব। আল্লাহর কিছু মুসা নবী ফরিয়াদ করলেন, আল্লাহ দুই পাশে বরফ করে দিলেন। পানি সরে কি হয়েছে? দুই পাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে তারা চলে গেল। বলে তাওয়াক্কুল করছেন কার উপর? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, এই পৃথিবীর সমস্ত তাওয়াক্কুলকারীদের মহান নেতা আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুলের দৃষ্টান্ত কোরআনে তুলে ধরেছেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারার দিকে রওনা হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মক্কার গারে সৌরে অবস্থান করেছেন। আপনারা জানেন কয়দিন? মক্কাতে। কোথায়? সকালবেলা আবু জাহেল 100 লোক নিয়ে, সশস্ত্র তরবারি নিয়ে 100 মানুষ, পদচিহ্ন বিশারদ আগে ছিল, যারা পায়ের চিহ্ন দেখলে বলতে পারতো কার পায়ের চিহ্ন, একেবারে গারে সৌরের কাছে চলে এসেছে। ইমামে বুখারী রওয়ায়াত করেন, কাফেররা আসার আগে আল্লাহ হুকুম করলেন গারে সৌরের গুহার মুখে মাকড়সা জাল পেতে দিল। আল্লাহর হুকুমে কবুতর এসে ডিম পেড়ে দিল। আল্লাহ হুকুম করলেন মাটি বাবলা গাছ হয়ে গেল, গুহার মুখটা ঢেকে দিল। মাটিকে আল্লাহ হুকুম করলেন গাছ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পদচিহ্ন বিশারদ নিয়ে এসে আবু জাহেল যখন গুহার মুখে দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর বলেন আমি কাফেরদের কথার আওয়াজ শুনতে পাচ্ছি।
উপরের দিকে তাকায় দেখলাম কাফেরদের তরবারি সূর্যের আলো পড়ছে, চকচক করছে। সিদ্দিক আকবর কান্না করতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আবু বকর, রে আবু বকর কান্না করছো কেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা দুজনই আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আমার জন্য শঙ্কিত নয়। কাফেররা যদি নিচের দিকে তাকায় আপনাকে দেখে ফেললে ওরা আপনাকে শহীদ করবে, বিপদে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে আবু বকরকে বললেন, চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আসে, খেয়াল করে। মুসা নবী যখন তাওয়াক্কুল করেছেন কি বলেছেন? ইন্না মাইয়া রাব্বি। ইন্না, এটার অর্থ আমার সাথে আমার রব। আর রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথায় পার্থক্য হচ্ছে আকাশ ও জমিনের পার্থক্য। আল্লামা কাজী বাইজামি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, মুসা নবী আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন, আমার সাথে আছেন আমার রব। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের তরবারির সামনেও আল্লাহর কথা আগে স্মরণ করেছেন, নিজের কথা পরে স্মরণ করেছেন। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যার ঈমান যত মজবুত তার তাওয়াক্কুলের স্তর তত উপরে। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট নিয়ে এসেছি, উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। রাসূলুল্লাহ বললেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আবার কিছু সাহাবীকে রাসূলুল্লাহ চূড়ান্ত পর্যায়ে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন। ইবনে মাজার হাদিস। আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরামকে, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ও আমার সাহাবীগণ, পাখিগুলো যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরাও যদি ওই রকম আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতা, আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুকু যদি তোমরা করতে পারতে, আল্লাহ যেভাবে বিনা চেষ্টায় পাখিকে রিজিক দেন, তোমাদেরকেও আল্লাহ বিনা চেষ্টায় রিজিক দিয়ে দিবে। যেমন পাখিগুলো সকালবেলা বেরিয়ে যায় খালি পেট, সন্ধ্যার সময় পেট ভরে যায়, তারা বাড়ি ফিরে আসে, বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের ক্ষেত্রে পাখির কথা কেন আসলো প্রশ্ন আসে না? একটা বাঘ একটা শিকার করলে কিছু খায় কিছু রাখে। একটা ক্ষুদ্র পিপিলিকা 6 মাসের খাবার জমা করে রাখে। পাখি একমাত্র প্রাণী যা আল্লাহর উপর পুরো তাওয়াক্কুল করে রিজিকের জন্য। সে জানে না কোথায় তার রিজিক আছে, সকালে খালি পেট বের হয়, সন্ধ্যায় পেট ভরে। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের এই যে জুড়িতে, সুনামগঞ্জে, হাকাকুলি, হ্যাঁ, এসব হাওরে বিদেশি পাখি আসতেছে না? কথা বলেন, কেন আসতেছে? কেন আসে? রিজিক, মাছ খেতে আসে। সুবহানাল্লাহ। এখন আলাস্কাতে, রাশিয়ার, আমেরিকার আলাস্কার, রাশিয়ার সাইবেরিয়াতে এখন তাপমাত্রা হচ্ছে -71 ডিগ্রি সেলসিয়াস। এত বরফ, ওখানে কোনো রিজিক নাই পাখিদের। চিন্তা করছেন বাংলাদেশ আবহাওয়া অফিস কি টেলিফোন করছিল পাখিদেরকে? বাংলাদেশে শীত কম, আসো, কথা বলে, মাথায় কে দিছেন? উড়ে উড়ে চলে এসেছে। ওরা জানতো না কোথায় ওদের রিজিক। 1-2 মাস পেট ভরে
মিঠা পানির মাছ খেয়ে আবার তারা দেশে চলে যাবে। সুবহানাল্লাহ। রিজিকের জন্য কখনো পাখি অন্যের উপর ভরসা করে না, তাওয়াক্কুল করে কার উপর? আমরা কি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো? কোথায়? আমাদের তাওয়াক্কুল নাই তো। বাচ্চা কাচ্চা বেশি হলে খাওয়াবো কোত্থেকে, সেজন্য ফ্যামিলি প্ল্যানিং করে। কথা বলে রিজিকের জন্য আল্লাহর উপর যার ভরসা আছে সে ফ্যামিলি প্ল্যানিং করবে? কথা বলে ফ্যামিলি প্ল্যানিং জায়েজ না না জায়েজ? না জায়েজ। আজকে এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। বাংলাদেশি ইউনিসেফ ইউনেস্কোর মাধ্যমে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা এগুলো চালু করছে। বাংলাদেশের মানুষ না খেয়ে মরে, এতে ওদের কষ্ট নাই, কিন্তু পরিবার পরিকল্পনা করাতে এত তাদের সব, বুড়া মানুষ ধরে নিয়ে অন্ডকোষ কেটে দেয়, হাতে 1800 টাকা দেয়, নাস্তা করায় দেয়। বুড়া তো বুঝে না যে ফ্যাক্টরি ফিউজ হয়েছে। বুড়া মনে করে 1800 টাকা পেয়েছি, কিন্তু এক ইনজেকশনে ফ্যাক্টরি ফিউজ। কেন? বিজাতির এত ঠেকা পড়ছে কেন? বাংলাদেশের লোক বাড়লে আমরা বুঝবো। কথা বলে তার একমাত্র চক্রান্ত হচ্ছে উম্মতে মুহাম্মদীর সংখ্যা কিভাবে কমানো যায়। সারা দুনিয়া ফ্যামিলি প্ল্যানিং কে বাদ দিয়েছে। বাংলাদেশের থেকে 117 গুণ বড় হচ্ছে রাশিয়া। কত? লোক সংখ্যা মাত্র 14 কোটি। পুতিন প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে জনসংখ্যা বাড়াতে, বাড়তেছে না বরং কমতেছে। সারা দুনিয়া ইহুদি আছে এখন 11 মিলিয়ন, 1 কোটি 10 লাখ। 1 কোটি 10 লাখ। ওদের তো অবৈধ টাকার অভাব নেই। কথা বলে তোদের জনসংখ্যা বাড়ে না কেন? বিজ্ঞানীরা দেখেছে ওদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। ওরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর বোমা মারে, আল্লাহ জায়গা মতো গজব দিছে, প্রোডাকশন বন্ধ। প্রোডাকশন বেটা, ইহুদিরা 200 কোটি মুসলমান একসাথে পেশাব করলে 1 কোটি ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যায়। ওরা ভয় পাইতে এই জন্য ফ্যামিলি প্ল্যানিং দিয়ে আপনাদেরকে কি করছে? বাচ্চা ঠেকাও। এই কাজ করবেন? কথা বলে দেখেন না, প্রথমে ফ্যামিলি প্ল্যানিং করে পরে আল্লাহর গজব আসে, আর বাচ্চা কাচ্চাই হয় না। দত্তক আনে, দত্তক। আবার অনেকে দেখা যায় মাঝে মাঝে পত্রিকা আসে, একজন 7টা বাচ্চা দিয়েছে, ও যে আটকায় রাখছে, পরে যখন খুলছে তো মিছিল করে সব বেরিয়ে গেছে। এই কাজ করবেন না। রিজিকের জন্য কার উপর তাওয়াক্কুল করবেন? তোমার সন্তান তোমার রিজিক খাবে না, তার রিজিকটা নিয়ে আসে। সুবহানাল্লাহ। আপনার যে সন্তান, ওটা কি আপনার রিজিক থেকে খায় না ওর নিজের রিজিক? আহা, হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আকাশ ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন। কত বছর আগে? আকাশ ও জমিন সৃষ্টির কত বছর আগে? তা আকাশ ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে তো আল্লাহ লিখে দিয়েছেন আপনার ছেলে কি খাবে। তা আপনি চিন্তা করেন কেন? আপনি চিন্তা করার দরকার আছে? তা আমরা বুঝতেছি। তাওয়াক্কুল করবো কার উপর? খাঁটি মুমিনের বৈশিষ্ট্য কি আবার একটু শোনায় দেই। আল্লাহর বিধান শুনলে ওদের মন কি হয়? বিধান মানতে প্রস্তুত হয়। 2 নাম্বার, কোরআনের তেলাওয়াত হলে তাদের ঈমান বাড়ে। 3 নাম্বার, তারা তাওয়াক্কুল করে কার উপর? তারপর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো খাঁটি মুমিন হতে নামাজ লাগবে, আর কি লাগবে? যাকাত। কি লাগবে? নামাজ আর যাকাতটা ব্যক্তি জীবনেও ফরজ, রাষ্ট্র জীবনেও ফরজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মুসলিম হিসেবে ব্যক্তি জীবনে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত আদায় করতে হবে। আর একজন
নাগরিক হিসেবে নামাজ প্রতিষ্ঠায় আর যাকাত আদায়ের সংগ্রামে আপনাকে লিপ্ত হতে হবে। সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি না, এই জন্য মানুষের নির্যাতন বেড়ে গেছে। এবার যে বাজেটে ট্যাক্স দিছে সবকিছুতে, ওষুধে, ঠিক না? ওষুধও ট্যাক্স হয়। আস্তাগফিরুল্লাহ। সারা দুনিয়ায় ট্রিটমেন্ট হচ্ছে ফ্রি, আর আমাদের দেশে ট্যাক্স দিয়ে ওষুধ খেতে হয়। এরপর বিয়েতে ট্যাক্স বাড়ায় দিছে। কিসে? বিয়েতে এত ট্যাক্স বাড়ালে বিয়ে কমবে, জেনা বাড়বে। বেকার যুবকদের উচিত সরকারের নিজের ফান্ডে বিয়ে করায় দেওয়া। ওইটা তো নাই, বরং বিয়েতে কি করছে? ট্যাক্স। আসলে ট্যাক্স ভিত্তিক অর্থনীতি পুঁজিবাদকে উস্কে দেয়। যাকাত ভিত্তিক অর্থনীতি সুষম বন্টন ও অর্থনৈতিক মুক্তি দেয়। সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে সরকার যাকাত ভিত্তিক অর্থনীতি করতে পারবে না। আমরা পরামর্শ দিয়ে থাকি প্রত্যেক ব্যাংকে একটা ইসলামী ব্যাংকিং একটা উইং চালু করা যায়, শরিয়া ব্যাংকিং। মানুষ এসে অপশন বেছে নিবে, প্রচলিতটা নিবে না ইসলামী ব্যাংকিং নিবে। তবে এটা মনে রাখবেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকিং সম্ভব না। আমরা নামাজ পড়বো, যাকাত দিব, বলেন আল্লাহুম্মা আমিন। আজ আমাদের নামাজের সংখ্যা খুব কম। আগেই বলছি, জুমার দিন মসজিদ বারান্দা সব ভরে যায়, কিন্তু আসরের সময় এক কাতার। দেখুন, সংস্কার সরকার করবে না, সংস্কারের পূর্ণ ক্ষমতা আল্লাহ আপনাদের হাতে দিয়ে রাখছে। আপনারা যে দলই করুন না কেন, প্রত্যেক দলে কিছু কি ভালো মানুষ নাই? আর আপনি যেই দলের লোক, আপনি ভোট দেওয়ার আগে দেখেন আপনি যাকে ভোট দিবেন সে ইমানদার কিনা। যদি কাফের মুশরিক হয় তারে বাদ দেন, আর যদি ইমানদার হয় দেখেন নামাজ পড়ে কিনা। যদি দেখেন নামাজ পড়ে তো দেখেন সে হালাল খোর কিনা। এগুলো দেখে যদি প্রত্যেক দলের লোক নেতা নির্বাচন করেন, তা বাংলাদেশের চেহারা বদলাবে কিনা? বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামী সোসাইটি বা ইসলামী সমাজ। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি ইমানদার আর নামাজিদেরকে নেতৃত্বে আনতে পারি, পঞ্চায়েতে, মসজিদে, মাদ্রাসায় আর রাষ্ট্রে, তাহলে বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে ইনশাআল্লাহ। পারবে কিনা? আমরা কি তা পারবো? নিজেরা নামাজ পড়বো? জুরিবাসী একটি কথাই বলে যায়, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কাফের বলা যায় না, কিন্তু তারে মুসলিম বলার অত সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের কিবলাকে, সালাতকে আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তা আপনি যে মুসলিম তার প্রমাণ পাওয়া যাবে নামাজ পড়লে। কি করলে? নামাজ পড়বেন। যুবকদেরকে একটা প্রশ্ন করি আমি, উত্তর দিবা? লজ্জা পাবা না তো? চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াস সারিকি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরি। শরাবখোর, জেনাকার, হত্যাকারী, চোর থেকেও খারাপ বেনামাজি। এখন রাগ করেন না, বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটিতে নামাজি না বেনামাজি? সভাপতি, সেক্রেটারি ঘুষখোর। আহা, মসজিদের ইমাম, মসজিদের সভাপতি যদি হয় সুদখোর, আর সেক্রেটারি যদি হয় ঘুষখোর, ইমাম সাহেবের চেয়ে বড় এতিম আর কেউ থাকে? সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে? চাকরি থাকবে? ঘুষের বিরুদ্ধে কথা বলে চাকরি থাকবে? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা নিজেরাই, জনগণই কিন্তু দায়ী। অথচ আমাদের মসজিদ কমিটিগুলোতে জায়গা পাবে নামাজি হালালখোর। তা আমরা নামাজ পড়বো, নামাজিদেরকে নেতৃত্বে আনবো, পারবো তো ইনশাল্লাহ?
কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো আমার উদ্দেশ্য না। আমি আগেই বলছি প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে, আপনি আপনার দলের ভালো মানুষটাকে বেছে নিন। পারবেন তো ইনশাআল্লাহ? তারপর হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দান করছি তার থেকে খাঁটি মুমিনগণ খরচ করে। এখন খরচটা কি করবেন ভাই? শুধু মসজিদ মাদ্রাসা বানাইলে কি আল্লাহর পথে খরচ হয়? আর কি কোনো খাত নাই? কথা বলেন। অভাবগ্রস্ত মানুষকে যদি আপনি, যার খাদ্য নাই খাদ্য দেন, যার বস্ত্র নাই বস্ত্র দেন, যার ট্রিটমেন্ট নাই চিকিৎসা সেবা দেন, যার ঘরের চাল নাই চাল যদি দেন, যে মেয়েটার বিয়ে হয় না তার যদি বিয়ের ব্যবস্থা করে দেন, প্রত্যেকটা কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, প্রত্যেকটা খরচকে আল্লাহ তাআলা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হিসেবে লিখে দিবে। পারবেন না ইনশাআল্লাহ? যার বস্ত্র নেই বস্ত্র দিবেন, যার মেয়ের বিয়ে হয় না 10 জন মিলে বিয়ে করায় দিবেন, যার ঘরে চাল নাই চাল দিয়ে দিবেন। তবে মসজিদ মাদ্রাসা মাহফিল আর আল্লাহর দ্বীনের পথে আর দ্বীনদারের জন্য খরচে হালাল হইতে হবে, পরিমাণ কম হোক, হইতে হবে কি হালাল। দেখা যায় আপনারা গ্রাম দেশে মসজিদ করেন, ঢাকা থেকে দাওয়াত দিয়েছেন শিল্পপতি, আইসে 1 কোটি টাকা দিছে, মরমর পাথরের মসজিদ বানাইছেন, পুরা 1 কোটি ঋণ খেলাপি। পুরা 1 কোটি কি 1 কোটি টাকা সুদের টাকার মরমর পাথরের মসজিদে তোমার নামাজ আদায় হবে, কবুল তো হবে না। কিন্তু গ্রামের মেহনতি মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি খেজুর পাতার ছাউনির মসজিদ বানাতা, ওখানে আল্লাহকে এক একটা সাজদা করলে তার দাম 7 আকাশের চেয়েও বেশি হয়ে যেত। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই কথাগুলো মানবো আমরা, তাহলে আমরা কি হব? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এরাই হচ্ছে খাঁটি মুমিন। আমরা কি খাঁটি মুমিন হব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কি এটা? আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। এই বসে থাক। তোমরা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগে না? ব্যাংকগুলোতে বছরে 2 বার জুন ও ডিসেম্বর লেনদেনের উপর কিছু ইন্টারেস্ট আসে। ব্যাংক কর্তৃপক্ষ বলে যেটা সুদের অন্তর্ভুক্ত নয়। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদ হয়নি, এফডিআর হলে সরাসরি সুদ। দেখুন, যেভাবে ব্যাংক আপনাকে অতিরিক্ত কিছু দেয় ওটা সুদ, কিছুটা আইনের রেবা, কিছুটা শিবহে রেবা, কিছুটা পুরা সুদ, কিছুটা সুদের সাদৃশ্য রাখে। তো ওই টাকাটা আপনি নিয়ে গরিব মিসকিনকে দান করে দিবেন সওয়াবের আশা ছাড়া, তাহলে আপনি বেঁচে গেলেন। জুড়িতে তাহরিকে খাতমে নবুয়তের একটা কমিটি দিবেন, ইনশাআল্লাহ আমি মঞ্জুর করলাম। আপনারা প্রস্তুত হন? কামরুল কই? কামরুলকে আমি ইনশাআল্লাহ দায়িত্ব দিচ্ছি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জুরি কমিটির অনুমতি আমি দিব। কামরুল আছে, আমার চেয়ারম্যান উপদেষ্টা থাকবে ইনশাআল্লাহ, আলেম ওলামা থাকবেন, আপনারা করবেন, আমি কেন্দ্রীয় কমিটি পাঠাবো ইনশাআল্লাহ। থাকবেন না আপনারা? এবার তো গমন। চেয়ারম্যান সাহেবের মা অসুস্থ, আমি দোয়া করব। প্রবাসীদের জন্য দোয়া করবেন। রাহে মদিনার সকল সদস্যদের জন্য দোয়া চাই, করবেন। ব্যাগ নিয়ে যাচ্ছে কিছু ভাই, ব্যাগ যাবে, আপনার যে যা পারেন মাহফিলের জন্য কিছু কিছু দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? জুরি কালীনগর গ্রামে প্রথা বার্ষিক ওয়াজ হয়েছে। এটা কি প্রথম বার্ষিক ওয়াজ হয়েছে এলাকার মুর্দেগানদের স্মরণে। এখন সেটা গুনাহের কাজ বলে বন্ধ করে মসজিদে ওয়াজ চলে বেশি কিছু বলে। কেন ভাই? ওয়াজ তো মাঠের ময়দানেই হবে, এটা গুনাহের কাজ হবে কেন? এই কাজ যারা করছেন, ওয়াজ বন্ধ করার কাজ ঠিক করেন নাই, আপনার সংশোধন হন, আল্লাহর কাছে তওবা করুন। শারীরিকভাবে অক্ষম ও মিসকিন খাওয়ানোর ক্ষমতা নেই এমন ব্যক্তির সাওমের বিধান কি?
শারীরিকভাবে অক্ষম, মিসকিন খাওয়ানোর ক্ষমতা নেই, আর এমন অসুস্থ যে রোজাও রাখতে পারে না, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তারা মাফ করে দিবে। হয়েছে? কোন কিতাব আনা হয়নি তো? আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ